আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল হাসনাত আবদুল্লাহর উপরে আক্রমণ হয়েছে, তিনি আঘাতপ্রাপ্ত। তার গাড়ি যেইভাবে আঘাত করা হয়েছে, আল্লাহ তাআলা দয়া করে বাঁচিয়েছেন বলেই হাসনাত আবদুল্লাহ গতকালকে বেঁচে গেছে। গতকালকে গাজীপুরের চান্দনায় হাসনাত আবদুল্লাহর গাড়ি বহরে বা গাড়িতে আক্রমণ করা হয় এবং সে আঘাতপ্রাপ্ত। এখন কথা হলো যে এখনো তো ক্ষমতায় আছে 24-এর গণঅভ্যুত্থানের সরকার। বিপ্লবী সরকার না হলেও বিপ্লবীদের সরকার তো ক্ষমতায় আছে। এখনো শহীদদের রক্তের দাগ তো শুকায় নাই। বাংলাদেশের সবুজ চত্বরে এখনো রক্তের দাগ লেগে আছে। এখনো হাজার হাজার আহতরা কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়। এখনো শহীদদের মা বোনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। এখনো অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, তারা এখনো পর্যন্ত পুনর্বাসিত নয়। অথচ এখনো বাংলাদেশের আকাশে বাতাসে যেখানে 24-এর গণঅভ্যুত্থানের জয়ের সুঘ্রাণ যেমন আছে, তেমনি শহীদদের কান্না আছে, আহতদের কান্না আছে, গুমরে গুমরে কাচ্ছে মানুষ। এইরকম প্রেক্ষাপটে গণঅভ্যুত্থানের সরকার থাকবার পরেও বিপ্লবীদের গায়ে হাত ওঠে, বিপ্লবী হাসনাতের গায়ে হাত ওঠে। এটা তো বিপ্লবী হাসনাত আবদুল্লাহর উপরে গায়ে হাত ওঠা না, এটা তো গোটা বাংলাদেশের গায়ে হাত ওঠার সমতুল্য হয়ে গেছে। তাহলে বিপ্লবী সরকার করেটা কি? এবং শুধু তাই না, এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে হ্যাঁ, বিপ্লবীদের তো প্রোটেকশন দিতেই হবে। আরেকটা ব্যাপার হলো, এখনো জুলাই আন্দোলনের কিন্তু খসড়া এই সরকার করতে পারে নাই। এই সরকার চলে যাওয়ার পরে যারাই ক্ষমতায় আসুক, তারা যদি জুলাই আন্দোলনকে স্বীকৃতি না দেয়, তাহলে সেক্ষেত্রে জুলাইতে যে ছাত্র জনতা আন্দোলন করেছে তাদেরকে তো সন্ত্রাসী হিসাবে আদালতে বিচার যোগ্য হয়ে যাবে। তারা তো তখন সন্ত্রাসী হিসাবে চিহ্নিত হয়ে যাবে। কেন? কারণ তাদের তো জুলাই আন্দোলনের স্বীকৃতি দেওয়া হয় নাই। এজন্য আমি মনে করি বিপ্লবী ছাত্র জনতার উচিত হবে দুর্বার আন্দোলন গড়ে তুলে খুব দ্রুত জুলাইয়ের সনদ ঘোষণা করতে বাধ্য করা। জুলাইয়ের সনদের আগে কোনো নির্বাচন এদেশে হওয়া উচিত নয়। জুলাইয়ের সনদ না হলে গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়ে 16 বছরের নেতাদেরকে গর্ত থেকে এনে কথা বলার সুযোগ করে দিয়েছে, এরাই জুলাই সনদ না পেলে পরবর্তী কোনো সরকারের সময় এরা বিচারের মুখোমুখি হয়ে যেতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এক আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো যে জার্মানিতে যদি ন্যাৎসি বাহিনী নিষিদ্ধ হতে পারে, ইতালিতে যদি নিষিদ্ধ হতে পারে, পৃথিবীর অন্যান্য বড় বড় দেশে যদি বিপ্লবের পরে নিষিদ্ধ হতে পারে, তাহলে 5ই মে 2013 সনের শাপলা চত্বরের ঘটনায় 2 ঘন্টায় 2.5 লক্ষ বুলেট ছোড়া, আয়নাগর, গুণ, খুম এগুলো বানিয়ে হত্যা সন্ত্রাসী করা, 2024-এ প্রায় 2000-এর মতো শহীদ, 50,000-এর মতো আহত, এত রক্তের হোলি খেলার পরেও এখনো পর্যন্ত কেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না? আর যে বা যারা তাদেরকে নির্বাচনে আনতে চায় তাদের পরিণতিটা বা কি হবে? এজন্য বলি, এদেশে এখন প্রথম প্রয়োজন হচ্ছে সংস্কার করা, জুলাইয়ের সনদ তৈরি করা, তারপরে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। এবং হাসনাত আবদুল্লাহদের প্রোটেকশন অবশ্যই দাবি করছি এবং আশা করি বিপ্লবীরা তারা এই সুযোগটুকু পাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।